এই ফুলকপির পরোটা বানাবো। এই যে এটা, এই ফুলকপিটা পরোটা বানাবো, ফুলকপির পরোটা। ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো বটিতে। আমি এই ফুলকপির মধ্যে নুন মাখাচ্ছি, নুন হলুদ দিচ্ছি, মাখিয়ে আমি রেখে দেবো। আমি এটা সন্ধে জেলে বানাবো। এখন বাজছে 5:30, আমি 6:30টায় বানাবো এটা। ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা বেরিয়ে যাবে। ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটা এখন এই যে জলটা আমি চিপে এই থালার মধ্যে রাখছি। এই থালার মধ্যে রাখছি, জলটা চিপে দেখুন না কত জল বেরিয়েছে। দেখুন আমার আটাটা জল বেরিয়েছে, এই জলটা দিয়ে আমি আটাটা মেখে নেবো। এবার আটা মাখাটা আমি দেখাচ্ছি, দেখুন কীভাবে আমি আটাটা মাখছি। আমি এর মধ্যে জোয়ান দিচ্ছি, এই যে জোয়ানটা হাতের তালুতে ঘষে নিচ্ছি। আমি এর মধ্যে একটু কালো জিরে দেবো, একটু কালো জিরে দিচ্ছি। আর ওই জলটার মধ্যে নুন দেওয়া আছে, তাই নুন দেবো না, আমি একটু ঘি দেবো। এই যে এর মধ্যে আমি ঘিয়ের ময়ান দিচ্ছি, আমার 1.5 চামচ ঘি ছিল, দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো হাতে। আটাটা এই দেখুন এরমভাবে করেছি ময়ান দিয়ে। এবার আমি একটা জল দেবো অল্প অল্প করে। প্রথমে এই জলটা দিয়ে দিই, নুন জলটা। এটাকে আমি অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে মাখবো ভালো করে। আমি আটাটা সম্পূর্ণ মেখে নিয়ে দেখাচ্ছি আপনাদের আবার। দেখুন আমি আটাটা এইভাবে খুঁচে খুঁচে ভালো করে মাখছি, ঠেসে ঠেসে। আপনারা এইভাবে মাখবেন নরম করে। এইভাবে খুঁচে খুঁচে মাখবেন আটাটা। এইভাবে মেখেছি আটাটা। আপনারা এইভাবে মাখবেন। আমি এটাকে তেল বুলিয়ে ভিজে কাপড় জড়িয়ে রেখে দেবো। এই দেখুন আমি এই আটাটা এইভাবে মেখেছি, এর মধ্যে একটু সাদা তেল বুলিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো মেখে।
তখন আমি পুরটা রেডি করে নেব। ঠিক আমি এইভাবে রেখে দিচ্ছি, না নরম না শক্ত, এইভাবে আটাটা মেখেছি। আমি এর মধ্যে ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেবো। আমি এই কাপড়টা জড়িয়ে রেখে দেবো। কাপড়টা আমার ভিজে কাপড় আছে। ফুলকপির পুরটা করার জন্য আমি কড়াইয়ে প্রথমে বসিয়ে দিলাম গ্যাসে। এবার ওর মধ্যে একটু সাদা তেল দেবো। দুটো জিরে ফোড়ন দেবো, গোটা জিরে ফোড়নে। আমি ওই তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। এই যে আমার কুচিয়ে রাখা আদা। এক চামচ আদা আছে কুচি। আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমি এটা এখন নুন দেবো না, ওর মধ্যে আমি নুন দেবো না, একটু রেখে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই ফুলকপিটাকে ভালো করে। এটাকে একদম গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছি, একদম গ্যাসটাকে লো দিয়েছি, দিয়ে ভাজছি, নাহলে হবে না। বেশি জোরে দিলে গ্যাসটা পুড়ে যাবে, কপিটা হবে না, কপির জলটা মরবে না। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু মৌরি গুঁড়ো দিচ্ছি, অল্প একটু গরম মশলা দেবো, অল্প একটু গরম মশলা দিচ্ছি, লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো। সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ফুলকপির পুর হয়ে গেল, পরোটার ফুলকপি পরোটার পুর হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি ময়দা মাখা আটা মাখাটা থেকে কাপড়টা সরিয়ে দিই, দিয়ে লেচিগুলো কেটে নিই। লেচি কাটা হয়ে গেছে। এই দেখুন আমার এই কটা লেচি হয়েছে, এখন এই চারটে বাকি আছে। এই চারটে, এই কটা আগে ভেজে নিই, তারপরে এই চারটে করব। পরোটাটা ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার পরোটাটা বেলে নেব। আমি পরোটাটা বেলে নেব।
তেল দিয়ে বিলবো। এই যে বিলছি আমি পরোটাটা আলতোভাবে, বেশি চাপ দিলে হবে না। কি সুন্দর গোল হয়েছে দেখুন, আর একটুকু বেরোয়নি। আমি কড়াইয়ে দিয়ে দেবো। এভাবে বেলে নিচ্ছি। ওই পরোটাটা উল্টে দিই। পরোটা বেলেছি, তেল দেওয়া হয়ে গেছে, সাফা হয়ে গেছে, দেখুন সুন্দর হয়েছে। ফুলকপির পরাঠা হয়ে গেছে। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন প্রথমে, তারপরে খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। 7633। কি পরোটা বানিয়েছো এটা? ফুলকপি। অসাধারণ হয়েছে, মানে খেয়ে দেখি তো কেমন হয়েছে। ও অসাধারণ। আপনারা চাটনি দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। আমার বর সস দিয়ে খাচ্ছে, এই যে। একেবারে অসাধারণ হয়েছে, একেবারে। ফুলকপি পরোটা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আপনাদের রসনা তৃপ্তি হবে। আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন ফুলকপির পরোটা, খেয়ে কেমন হয়েছে বলবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। 7633।